মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র এই প্রার্থী। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা কথা বলেন। পরে তিনি প্রথম আলোকে দেওয়া লিখিত বক্তব্যেও একই কথা বলেন। তিনি জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক নেত্রী। তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমাল হোসেন আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। আজমাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোট ভোটারের মধ্যে ৪,৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের ভোটার। বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাসনিম জারা আপিলের সুযোগ আছে। তাসনিম জারা তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ বাছাই পর্ব ছিল। বাছাইয়ে তার মনোনয়নপত্র গৃহীত হয়নি। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। আপিলের প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছেন। তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি স্বাক্ষর তারা জমা দিয়েছিলেন। সেখান থেকে ১০ জনের তথ্যের সত্যতা তারা ভেরিফাই বা যাচাই করতে গিয়েছেন। ১০ জনের সত্যতা পেয়েছেন। তবে এই ১০ জনের মধ্যে ২ জনের ক্ষেত্রে দেখা গেছে তারা ঢাকা ৯ আসনের ভোটার নন। এই ২ জন জানতেন তারা ঢাকা ৯ ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ঢাকা ৯ ভোটার নন। তাসনিম জারা বলেন, একজনের বাসা খিলগাঁওয়ে ঢাকা ৯ ও ঢাকা ১১ দুটি আসনই পড়ে। স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা ৯ ভোটার, সে অনুযায়ী স্বাক্ষর করেছেন। আরেকজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকা ৯ ভোটার। কয়েক বছর আগে তিনি শরীয়তপুরে নির্বাচন কমিশনে গিয়ে ঠিকানা সংশোধনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কোনো আপডেট পাননি।